আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে রসায়নের পাঠশালার আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। এই টিউটোরিয়ালে যা থাকছে কৌণিক ভরবেগের সূত্র এবং কৌণিক ভরবেগ সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো এই টপিক্সটা নিয়ে আমি একটু সামান্য কথা বলি। সেটি হচ্ছে, এটা অনেকেই স্কিপ করে। তৃতীয় অধ্যায়ের তোমাদের এসএসসি নবম দশম এবং এসএসসির যে তৃতীয় অধ্যায় রয়েছে, এখানে কৌণিক ভরবেগ সম্পর্কিত যে বিষয়টি, তো দেখা গেছে যে বিগত যে সালগুলোতে শর্ট সিলেবাসের যে পরীক্ষা হয়েছে তৃতীয় অধ্যায়ের বা হচ্ছে বিভিন্ন সালে দেখা গেছে যে এই টপিক্সের উপর সৃজনশীল এবং নৈবেত্তিক আসে। সেই ক্ষেত্রে স্কিপ করার কারণে অনেকে এটা অ্যান্সার সেভাবে করতে পারে না। তো যাই হোক, আজকে আমরা বিষয়টি ক্লিয়ার হব। এই ভিডিও টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। তো প্রথমেই শুরু করা যায়। প্রথমেই আমরা জানব কৌণিক ভরবেগ কী। তো কৌণিক ভরবেগ জানার আগে আমাদেরকে যে বিষয়টি জানতে হবে সেটি হলো রৈখিক ভরবেগ। তোমরা পদার্থবিজ্ঞানে পড়েছ যে ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। তো বিষয়টি আমি আরেকটু ক্লিয়ার করি যে কোনো বস্তু যখন সোজা পথে চলে, সোজা পথে চলার সময় তার একটি ভর থাকে এবং বেগ থাকে। তো সোজা পথে চলার সময় যে ভর এবং বেগ থাকে, এই ভর এবং বেগের গুণফলটাকেই তার হচ্ছে ভরবেগ বলা হয়। তো আমরা ফিজিক্সে পড়ছি, ফিজিক্সে যে ভরবেগের রাশিটি ছিল সেটি ছিল বস্তুর ভর যদি এম হয় এবং বেগ যদি ভি হয়, তাহলে ভরবেগ ইকুয়াল পি সমান এম ভি, অর্থাৎ ভরবেগের রাশিমালা হলো পি ইকুয়াল এম ভি। তো এটি হলো কোনো বস্তু যদি সোজা পথে চলে, যেরকম আমার এই হাইলাইটারটি যদি আমি দেখি যে ডান থেকে বামে এভাবে যাচ্ছে, তাহলে এই হাইলাইটারের একটি ভর রয়েছে। তো যে বেগে যাচ্ছে সেই বেগ এবং এই হাইলাইটারের ভর, এই দুইটি গুণ করলে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে ভরবেগ। তো রৈখিক ভরবেগ এবং কৌণিক ভরবেগ, এই রৈখিক ভরবেগ এবং কৌণিক ভরবেগের মধ্যে পার্থক্য আমরা হচ্ছে কৌণিক ভরবেগটা যখন জানবো তারপরে আমরা বুঝতে পারবো। এখন আমরা জানবো হচ্ছে কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগটা হচ্ছে কি, মানে আমরা যেরকম দেখি যে কিছু বস্তু একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরে। তো বিন্দুকে কেন্দ্র করে ঘুরে, যেরকম হচ্ছে ঘড়ির কাঁটা, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে, এরকম ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো। তো কোনো বস্তু যখন একটি বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘোরে, তখন তার মধ্যে যে ঘূর্ণন গতির পরিমাণটা থাকে বা তার যে গতিটা থাকে, সেই গতিটাকে আমরা বলি কৌণিক ভরবেগ। অর্থাৎ আমরা একটু আগে জানলাম যে ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। তাহলে যদি সোজা পথে চলে, তাহলে সোজা পথে চললে আমরা দেখতে পেলাম এম ভরের একটি বস্তু ভি বেগ নিয়ে যাচ্ছে। তাহলে এম ভরের একটি বস্তু যদি ভি বেগ নিয়ে যায়, তাহলে এর হচ্ছে ভরবেগ হবে পি ইকুয়াল এম ভি। যদি একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরে, তাহলে এই যে ঘূর্ণন গতিটা, এখানে তো অবশ্যই একটা বস্তু এম ভর নিয়ে ঘুরতেছে এবং এর মধ্যে যে বেগ সেটি ভি। তাহলে এই যে ঘূর্ণন গতি, এই ঘূর্ণন গতির সাথে যেটি সম্পর্কিত সেটিকে বলা হচ্ছে কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগকে আসলে এল দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা দেখতে পেলাম যে এখানে যদি বিন্দুকে কেন্দ্র করে ঘুরে, তো আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে এই যে দূরত্ব বিকে হচ্ছে ব্যাসার্ধ বলা হয়, আর দ্বারা প্রকাশ করা হয়। তো কৌণিক ভরবেগের রাশিমালা হলো এল ইকুয়াল এম ভি আর। এটি হলো কৌণিক ভরবেগের রাশিমালা। তো কৌণিক ভরবেগের রাশিমালা আমরা আর একটু দেখি যে এম ভরের বস্তু ভি বেগ নিয়ে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে যদি ঘূর্ণায়মান থাকে, তাহলে তার ভরবেগ হবে এল ইকুয়াল এম ভি আর, অর্থাৎ কৌণিক ভরবেগ এম ভি আর। তো আমরা ভরবেগ এবং কৌণিক ভরবেগের মধ্যে যে জিনিসটি দেখতে পেলাম যে পি হচ্ছে এম ভি আর এল হচ্ছে এম ভি আর। তাহলে যখন বৃত্তাকার পথে ঘুরবে তখন আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে ঘুরতেছে, এবং এই বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকা অবস্থায় তার যে ভরবেগ সেটিকে বলা হচ্ছে কৌণিক ভরবেগ। তাহলে এখন আমরা একটা জিনিস খেয়াল করি যে আমি যদি একটা ঢিলের মধ্যে যদি সুতা বাঁধে দেই, দিয়ে যদি আমার মাথার উপরে যদি আমি ঘুরাই, তাহলে দেখা যাবে যে দড়ি সহ আমার হচ্ছে ঢিলটা বা পাথরটি ঘুরতেছে। তো একটা জিনিস খেয়াল করবো, আমরা যখন এই পাথরটি ছেড়ে দিব, মনে করো আমি এখানে দাঁড়ায় আমি এখানে সুতার মাথায় একটি ঢিল নিয়ে আমি হচ্ছে ঘোরাচ্ছি। তো এটা ঘুরতেছে। তো যখন আমি ছেড়ে দিব, তখন কি দেখা যাবে যে এই ঢিলটি দূরে চলে যাবে, এরকম করে দূরে চলে যাবে। যেই জায়গায় ছেড়ে দিব আমি, সেই জায়গা থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করবে। তো এরপরে আসি আমরা এই বিষয়টি, এটা বলার কারণ হলো আমাদের যে আজকের যে আলোচ্য বিষয় সেটার সাথে সম্পর্কিত।
তো বাকি যে বিষয়টি রয়েছে যে কখন দূরে চলে যাবে না, এটি ইন্টারমিডিয়েটের বিষয়, টর্ক বা বাহ্যিক কোনো বলের বিষয়, তো ওইদিকে যাব না। তো আমরা পেলাম যে কৌণিক ভরবেগ হচ্ছে এল ইকুয়াল এম ভি আর। মূল কথা হলো কোনো বস্তু নির্দিষ্ট ভর নিয়ে ভি বেগে যদি আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে তাহলে তার ভরবেগটাকে বলা হচ্ছে কৌণিক ভরবেগ। এরপরে আসি আমরা পরমাণুর সাথে কৌণিক ভরবেগের সম্পর্কটা কীরূপ। তা আমরা এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরে, কাদের মতো ঘুরে? সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে যেরকম গ্রহগুলো ঘুরে, ঠিক সেরকম নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরে। তো 1911 সালে এটা বলার পর 1913 সালে কিন্তু বিজ্ঞানী বোর আমাদেরকে বললেন যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, কিন্তু এই ঘোরার যে পথ সেই পথটি হলো বৃত্তাকার। তাহলে এখানে আমাদের একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে। তো বৃত্তাকার পথে যখন ঘুরে তাহলে তার মধ্যে যে ভরবেগ সেটি হচ্ছে কৌণিক ভরবেগ। তো আমরা এখানে যদি কোনো ঘূর্ণায়মান ইলেকট্রন ধরি, আমি এটা যদি কেন্দ্র হয় নিউক্লিয়াস হয়, তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যদি একটি কক্ষপথে ইলেকট্রন ঘুরে, তাহলে আমরা এখানে সহজেই এল ইকুয়াল এম ভি আর এই সূত্রটি ব্যবহার করে আমরা হচ্ছে কৌণিক ভরবেগ বের করতে পারবো ঘূর্ণায়মান ইলেকট্রনের। কিন্তু এ পর্যন্তই শেষ নয়। বিজ্ঞানী বোর বললেন যে পরমাণুর ক্ষেত্রে যদি কৌণিক ভরবেগটি হিসাব করতে হয় বা পরমাণুর ক্ষেত্রে কৌণিক ভরবেগটি হবে পরমাণুর নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে ওই কক্ষপথের h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক। বিষয়টি আবার আমি ক্লিয়ার করি, সেটি হচ্ছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরে। তো আমরা বোরের পরমাণু মডেল অনুযায়ী জানি নিউক্লিয়াসের সবচেয়ে কাছের যে শক্তি স্তর সেটিকে 1 নম্বর, তারপরে শক্তি স্তর 2 নম্বর, তারপর এটি 3 নম্বর, এইভাবে যাবে এবং এগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয়। প্রধান শক্তি স্তর n=2, n=1, n=3। তো এই কথাটাই বোর বলতেছেন যে পরমাণু নির্দিষ্ট কক্ষপথে, অর্থাৎ ইলেকট্রনগুলো যে কক্ষপথে রয়েছে সেই কক্ষপথই ঘুরবে। এটি কেন ঘুরবে? আমরা জানি যে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ ইলেকট্রনের নেগেটিভ চার্জ, এই ধনাত্মক নেগেটিভকে আকর্ষণ করে। আবার ইলেকট্রনগুলো ঘুরে, তো ইলেকট্রনগুলো ঘুরে কিন্তু বাহিরে যাওয়ার কথা, কিন্তু কেন্দ্রমুখী বলের কারণে নিউক্লিয়াস তাকে আকর্ষণ করার কারণে এটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। তো যাই হোক, এখন এই ইলেকট্রনগুলো যে ঘুরে, এই ইলেকট্রনগুলো ঘোরার যে শক্তি স্তরের ইলেকট্রন, সেই শক্তি স্তরটাকে অবশ্যই পূর্ণ সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, 1, 2, 3। এখন এই যে কোনো শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগটা হবে n × h/2π। তাহলে মানে পূর্ণ সংখ্যার গুণিতক, এই যে গুণফল যেটা হবে সেটাই হচ্ছে কৌণিক ভরবেগ। তাহলে আমরা বলতে পারি যে যদি 2 নং শক্তি স্তরের ক্ষেত্রে হয় তাহলে n এর মানটা হবে 2, তার মানে 2h/2π। আবার যদি 3 নং শক্তি স্তরে হয় তাহলে 3 × h/2π, অর্থাৎ 3h/2π। তো এই হলো আমাদের বোরের পরমাণু মডেল অনুযায়ী কৌণিক ভরবেগ। এখন আমরা দেখি যে এল সমান এম ভি আর। তাহলে এল সমান যদি এম ভি আর হয় তাহলে আমরা লিখতে পারি এল ইকুয়াল h/2π n। এটি কিন্তু সূত্র বোরের পরমাণু মডেল অনুযায়ী, বিজ্ঞানী বোর অনুযায়ী। আমাদের এসএসসি বইয়ে যে বিষয়টি দেওয়া আছে সেটি হলো কৌণিক ভরবেগ পুরাটাকেই এম ভি আর দ্বারা প্রকাশ করা হচ্ছে। এটির কারণটা আমি বলি যে তোমাকে যদি বলা হয় এক্স ইকুয়াল 100 টাকা, 100, তাহলে এটাও তো লেখা যায় এক্স ইকুয়াল 50 × 2, আবার এটাও লেখা যায় এক্স ইকুয়াল 10 × 2। তাহলে আমরা সবগুলোই কি লিখতে পারি? 100 ইকুয়াল 50 × 2 ইকুয়াল 10 × 10। তো বিষয়টা ঠিক এরকম, এল ইকুয়াল এম ভি আর, আর এম ভি আর যেহেতু বিজ্ঞানী বোরের অনুযায়ী n/2π, এই জন্য বিজ্ঞানী বোরের যে সূত্র সেটি অনুযায়ী এম ভি আর ইকুয়াল n × h/2π। এটি হলো মেইন কথা। আমরা জানি যে এম হচ্ছে ইলেকট্রনের ভর, ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। এখানে কমন যে সমস্যাটি সেটি হচ্ছে কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তো আমরা দেখলাম যে কৌণিক ভরবেগ নির্ণয়ের সূত্র হলো এম ভি আর ইকুয়াল n/2π। এখানে আমি বলে রাখি এন হচ্ছে প্রধান শক্তি স্তরের নাম্বার বা শক্তি স্তরের ক্রম বলতে পারি আমরা। তারপরে এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক, কনস্ট্যান্ট
অফ প্লাং। আর পাই তো আমরা জানি কনস্ট্যান্ট 3.1416। আচ্ছা, এম হচ্ছে ইলেকট্রনের ভর, মাস অফ ইলেকট্রন। তারপরে ভি হচ্ছে ভেলোসিটি অফ ইলেকট্রনের বেগ, আর আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। আচ্ছা, এগুলো আমাদের থাক। এখন আমরা যে জিনিসটি জানবো সেটি হচ্ছে, এখানে যদি আমরা ধরি, যেরকম তোমাদেরকে বলি, একটা প্রশ্ন বেশ কয়েকবার বোর্ডে এসেছে। তো দেখো, এখানে দেওয়া আছে যে ডি একটি মৌল, এখানে এইচ প্লাঙ্কের ধ্রুবকের মান দেওয়া আছে। তো সেখানে প্লাঙ্কের ধ্রুবকের মান দিয়ে এখানে যে প্রশ্নটা ছিল সেটি হচ্ছে এম শেলে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। এম শেল, তো আমরা জানি যে কে শেল, এল শেল, এম শেল। তাহলে কে যদি 1 হয় তাহলে এল হচ্ছে 2, এম হচ্ছে 3। তার মানে আমাদের এখানে যদি আমরা এমবিআর দিয়ে আমরা যদি অঙ্কটা করতে চাই তাহলে এন এর মান হবে 3, এন ইকুয়াল হবে 3। এখানে প্লাঙ্কের ধ্রুবক এইচ এর মান দেওয়া ছিল, তাহলে আমরা মান বসাবো হচ্ছে 3 ইন্টু 6.626 ইন্টু 10^34, আর নিচে হচ্ছে 2 ইন্টু 3.1416। তো তোমাদেরকে বলে রাখি, তোমরা জানো কিনা, নাও জানতে পারো। যদি না জানো তাহলে মনে রাখবে যে ক্যালকুলেটারে, সাইন্টিফিক ক্যালকুলেটারে যদি আমরা কনস্ট্যান্ট 06 চাপি তাহলে এইচ এর মান পাওয়া যাবে, কোনো অঙ্কে নাও থাকতে পারে। তো এইটা ক্যালকুলেশন করলে আমাদের যে মানটি আসবে সেটি হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের মান। এবং কৌণিক ভরবেগের যে এককটি হবে সেটি হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাশিগুলো রয়েছে, এগুলো একটা শুধুমাত্র এইচ ছাড়া বাকিগুলো একটা তো একক নেই, সেই জন্য এটার একক হবে এম স্কয়ার কেজি পার সেকেন্ড, অর্থাৎ প্লাঙ্কের ধ্রুবকের এককটি হবে এর একক। এবার আসি কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ নির্ণয়। আচ্ছা, এখানে বলি, আমরা যেটা সচরাচর আমরা পড়ি সেটা হলো mvr ইকুয়াল nh ভাগ 2 পাই। আমরা হচ্ছে এটা কৌণিক ভরবেগ নির্ণয় করি, কিন্তু তোমরা দেখবে কিছু সালের মধ্যে যে প্রশ্ন আসছে কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ নির্ণয় করো। এই জন্য তোমরা যে সালগুলো দেখবে সেটি হচ্ছে যশোর বোর্ড 21, তারপরে চট্টগ্রাম বোর্ড 21, এগুলো তোমরা দেখবে। তারপরে ময়মনসিংহ আছে, ময়মনসিংহ বোর্ড হচ্ছে 21, 22। তারপরে তোমরা দেখতে পারো যশোর বোর্ডে 22 সালেও একটা প্রশ্ন আসছে। তারপরে কুমিল্লা বোর্ড, কুমিল্লাতে আসছে হচ্ছে 21, 22। এই প্রশ্নগুলো তোমরা যদি দেখো তাহলে তৃতীয় অধ্যায় দেখতে পাবে যে কৌণিক ভরবেগ এবং ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ নির্ণয় সম্পর্কিত প্রশ্ন। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, আমরা এখন আসি যে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ নির্ণয় করবো কিভাবে। তো মেইন সূত্রে আসি আমরা। মেইন সূত্র হলো mvr ইকুয়াল nh ভাগ 2 পাই। তো আমরা যদি এখান থেকে ভি বের করি তাহলে ভি ইকুয়াল nh ভাগ 2 পাই mr। এখানে আমরা এম হচ্ছে ইলেকট্রনের ভর, এমই ইলেকট্রনের ভর, পাই তো পাই, এন এর মান আমরা জানি যে কত নম্বর শক্তি স্তরে ঘূর্ণায়মান সেটি, এইচ আমরা জানি প্লাঙ্কের ধ্রুবক, তাহলে আর এম আমরা জানি ইলেকট্রনের ভর। এখন আমাদের যে প্রবলেম সেটি হলো আর এর মান নির্ণয়, ব্যাসার্ধ। তাহলে যখন যে শক্তি স্তরের ঘূর্ণায়মান বেগ নির্ণয় করতে বলবে, ইলেকট্রনের বেগ, সেই শক্তি স্তরের ব্যাসার্ধ আমাদেরকে নির্ণয় করতে হবে। তো বর এবং কুলম্বের সূত্রের একটা কম্বিনেশনে যে ব্যাসার্ধ নির্ণয়ের যে সূত্রটি পাওয়া যায়, সূত্র এখানে মানে ধ্রুবক হচ্ছে তোমার ধ্রুবকের মান এবং হিসাব করে বের করাটা আসলে খুবই একটু কষ্টকর। তো আমরা এই জন্য এই সূত্রটি ব্যবহার করব না। এই সূত্রের পরিবর্তে আমরা যে সূত্রটি ব্যবহার করতে পারি সেটি হচ্ছে আর এন ইকুয়াল এন স্কোয়ার ইন্টু R1। তো এখানে আমি বলি যে এই এন স্কোয়ার আর ওয়ান মানে হলো প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ, এই R1কে এ নট দ্বারাও প্রকাশ করা হয়। তো আমরা এখন দেখব যে যদি আমার 2 নং শক্তি স্তরের ব্যাসার্ধ নির্ণয় করতে বলে তাহলে R2 হবে কি, 2 এর উপরে স্কোয়ার দিলে R1, তার মানে 4R1। তার মানে আমার 2 নং শক্তি স্তরটা হলো 1 নং শক্তি স্তরের 4 গুণ। আচ্ছা, এখন আমরা হচ্ছে এটার মান, এক্সাক্ট মান বের করব কিভাবে। তো এও নট বা R1 এর মান হলো 0.529 আংস্ট্রং। তো এটি হচ্ছে R1 এর মান। তো এটা আংস্ট্রং এককে আছে। তো এটাকে যদি আমরা এখন মিটার একক করি তাহলে আংস্ট্রংকে মিটার করতে গেলে আংস্ট্রংকে 10⁻10 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে মিটার হয়ে যাবে। তাহলে হিসাবের সুবিধার্থে এটা 529 যেহেতু রয়েছে, এই দুইটাকে ফিক্স করলে পাওয়া যায় 0.53 আংস্ট্রং। এখন এটাকে আমরা হচ্ছে মিটার করব, তাহলে 0.53 ভাগ
10^10। এখন তোমরা সাইন্টিফিক হিসাব অনুযায়ী জানো যে এটা যেহেতু ভাগ আছে তাহলে ইনভার্স হয়ে যাবে, তার মানে 0.53 ইন্টু 10^10, এটা মিটার ওকে বের হলো। এই মানটা আমরা হচ্ছে প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ পেলাম। এখন যদি আমাকে বলে যে 3 নং শক্তি স্তরের বেগ নির্ণয় করো, তার মানে R3 হবে n3 স্কয়ার ইন্টু 0.53 ইন্টু 10^10। এটি হবে হচ্ছে আমার 3 নম্বর শক্তি স্তরের ব্যাসার্ধ। এখানে যে মানটি পাবো এই মানটি দিয়ে আমি এখানে যদি বলে যে 3 নং শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ, তার মানে V3 হবে 3h ভাগ 2π me ইন্টু তোমার 9 ইন্টু 0.53 ইন্টু 10^10। এটা দিয়ে যেটা বের হবে সেটা হচ্ছে, যেহেতু বেগের একক হলো মিটার পার সেকেন্ড। তো এখানে আরেকটা কথা বলি যে অনেক সময় দেখা যায় যে শক্তি স্তর নাম্বার দেওয়া থাকে না, সেই ক্ষেত্রে বলে যে কে শেলে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ নির্ণয় করো, এল শেলে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ নির্ণয় করো, একই অ্যান্সার। তো আমি আবার বলি যে কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ নির্ণয় বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এড়িয়ে যাওয়া যাবে না। তোমরা হচ্ছে চেষ্টা করবে একটু প্র্যাকটিস করার। বিভিন্ন শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ, বিশেষ করে এই সালগুলো দেখলে তোমরা হচ্ছে প্রশ্নগুলো সম্পর্কে ধারণা পাবে। ইলেকট্রনের বেগ এবং কৌণিক ভরবেগ নির্ণয়ের আজকের এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।